নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু শাস্ত্রে ঝাঁটা বা ঝাড়ু কিন্তু একটা বিরাট বড় প্রভাব রয়েছে। এর সাথে কিন্তু আমাদের বাড়ির শুভ অশুভ দিক খুবভাবে জড়িত। বাস্তুশাস্ত্রেও এই ঝাড়ু বা এই ঝাঁটা অনেক কাজে লাগে, অনেক শুভ অশুভ দিক এর দ্বারাই নির্ধারিত হয়। ঝাড়ু কীভাবে রাখা উচিত, কোথায় রাখা উচিত, কোন দিকে রাখা উচিত বা কোন ঘরে রাখা উচিত, কি কি আছে এর প্রভাব, কি এর শুভ বা এর অশুভ দিক কী কী রয়েছে, কিভাবে এই ঝাড়ুর প্রভাবেই আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা যায়। আবার সেই সাথে আরও একটা দিক আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু রয়েছে, মা লক্ষ্মীর দিক থেকেও বা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও কিন্তু ঝাড়ুকে ব্যবহৃত করা হয়। কী সেই দিক, কিভাবে ঝাড়ুকে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, নেগেটিভিটি দূর হবে, সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। হিন্দু শাস্ত্রে বলা আছে যে মা লক্ষ্মী যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন ঝাড়ু দিয়ে জায়গাটি পরিষ্কার করেছিলেন, যেই কারণে ঝাড়ুকে কিন্তু একটা আলাদা সম্মান দেওয়া হয় বা আলাদা একটা নজরে দেখা হয় হিন্দু শাস্ত্র মতে। তাই ঝাড়ুকে যদি ঠিক মতন ব্যবহার করা হয়, মা লক্ষ্মী এতে প্রসন্ন হন এবং বাড়িতে আয় উন্নতিও বাড়ে। কিন্তু বাস্তুশাস্ত্রে এই ঝাড়ুর ব্যবহার কি রয়েছে? সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে ঝাড়ু ব্যবহার করি বাড়ি পরিষ্কার করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, সেই ঝাড়ুকে সবসময় পশ্চিম কোণের কোনো ঘরে রাখবেন। আপনাদের বাড়ির যে পশ্চিম কোণ আছে এবং সেখানে যদি কোনো কক্ষ থাকে বা কোনো রুম থেকে থাকে, সেই ঘরে আপনি ঝাড়ু রাখবেন। এরকমটা করলে আমাদের জীবন থেকে কিন্তু নেতিবাচক শক্তিগুলো দূর হয়, একটা পজিটিভ ওয়েভ তৈরি হয়, ঘরে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেই সাথে আয় উন্নতিও কিন্তু খুব পরিমাণে বৃদ্ধি পায়। তাই ঘরের পশ্চিম দিকের কোণে যদি কোনো কক্ষ থেকে থাকে বা কোনো রুম থেকে থাকে, সেইখানে আপনি আপনার ঝাড়ুটাকে রাখুন। এরকমটা করলে বাড়িতে দেখবেন যে মানসিক চাপ বা যে নেগেটিভ একটা এনার্জি ঘরের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং ঘরে সুখ শান্তি আসবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনাদেরও ভালো লাগবে। সেই সাথে আরও একটা কাজ করুন, আমরা যখন ঘর পরিষ্কার করি তখন যে ঝাড়ুটাকে আমরা রাখি, হয়তো অনেকের নজরে পড়তে পারে বা আপনারও নজরে পড়তে পারে বারবার। তাই ঝাড়ুটিকে আপনার বাড়িতে বা আপনার অফিসে যখন কাজ হয়ে যাবে, যখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন ঝাড়ুটিকে এমন একটি জায়গায় রাখুন যেই জায়গাটিতে রাখলে সহসা আপনারও নজরে পড়ছে না, আবার সেই সাথে অন্য কারোরও নজরে পড়বে না। এরকমটা করলে আপনাদের ঘর থেকে কিন্তু নেগেটিভ যে এনার্জি রয়েছে সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। প্রতিনিয়ত বা প্রতিক্ষণে যদি আপনি ঝাড়ুটিকে দেখতে থাকেন, বাস্তুমতে বলা আছে, যদি আপনি আপনার ঝাড়ু কাজ হয়ে যাওয়ার পরে তারপরেও যদি আপনার চোখের সামনে ঝাড়ুটি পড়ে থাকে বা আপনি সেটিকে বারবার দেখছেন কাজ করার সময়, সেটা অফিসে হতে পারে বা সেটা বাড়িতে হতে পারে, এক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে তৈরি হয়। পজিটিভ যে পাওয়ারগুলো বা ইতিবাচক যে শক্তিগুলো সেগুলো ধীরে ধীরে কেটে যায়, সেগুলো ঘরে স্থান পায় না, বেরিয়ে যায় ঘর থেকে। আর এর ফলে কি হয়, ঘরের মধ্যে অশান্তিপূর্ণ পরিবেশ, মানসিক চাপ, আর্থিক উন্নতি ধীরে ধীরে হ্রাস ঘটে, ব্যয় বৃদ্ধি বাড়ে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। তাই ঝাড় দেওয়ার কাজ শেষ হয়ে গেলে ঝাড়ুকে সবসময় নজরের আড়ালে রাখবেন, এমন একটা জায়গায় যেখানে সহসা কারোর চোখ পড়বে না বা আপনারও কাজ করার সময় সহজে চোখে পড়বে না। আপনি আপনার মতন কাজ করে যাচ্ছেন, ঝাড়ুর মতন কোনো একটা জায়গায় রাখা রইল। তাহলে দেখবেন অনেকটা ঘরের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। আমাদের অনেকেই আছে যে ঝাড়ু যখন ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও হয়তো আমরা সেটাকে ব্যবহার করছি, যে দেখি না আর কয়েকটা দিন। এটা স্বাভাবিক যে মধ্যবিত্ত ঘরে সহজে যে কোনো জিনিস আনতে গেলে খুবই সমস্যা হয়, প্রত্যেকটা টাকার একটা মূল্য আছে। তো হঠাৎ করে সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না যে আবার নতুন করে সেই জিনিসটা কেনার বা সেই জিনিসটাকে নিয়ে আসার বাড়িতে। কিন্তু তবুও আমি বলবো, যখনই আপনার ঘরে ঝাড়ু ভেঙে যাচ্ছে বা প্রায় শেষ হয়ে এসছে, সেটার আর কাজ করা
মানে কাজ করার মতন নেই, তবুও আমরা সেগুলোকে ব্যবহার করছি জোরপূর্বক। আমি বলবো যে যখন দেখবেন যে ঝাড়ু প্রায় ক্ষয় হয়ে গেছে বা সেটা ভেঙে গেছে, সেই ঝাড়ুকে ফেলে দেবেন। ওই ঝাড়ুকে আর ব্যবহার করবেন না, ওই ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন না। এরকমটা করলে যদি আপনি ওই ভাঙা ঝাড়ু বা ক্ষয় হয়ে যাওয়া ঝাড়ু দিয়ে আপনি যদি সেই ঘরকে আবার পরিষ্কার করেন, এতে কিন্তু নেগেটিভ এনার্জিগুলোর আগমন ঘটে, পজিটিভ এনার্জির হয় না। পজিটিভ এনার্জিটা ধীরে ধীরে চলে যায়। আরও ঘরের মধ্যে অশান্তি, মানসিক চাপ, দুঃখ, কষ্ট, অভাব এগুলো আরও বেশি পরিমাণে লেগে থাকে। তো এই জিনিসগুলোকে দূর করার জন্য কী করা উচিত? যখনই ঝাড়ুটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঝাড়ুটিকে ফেলে দিন এবং নতুন ঝাড়ু নিয়ে আসুন। ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবেন না, এতে আরও অভাব, অশান্তি ঘরের মধ্যে থাকবে, দারিদ্রতা ঘরের মধ্যে লেগে থাকে। ঝাড়ুকে সবসময় শুইয়ে রাখবেন, কোনো সময়ের জন্য দাঁড় করিয়ে কোনো জায়গায় রাখবেন না। তাহলে কি হবে? আমাদের ঘরের মধ্যে আরও দারিদ্রতা বেড়ে যাবে, আরও অভাব বেড়ে যাবে, সুখ শান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে। তাই সুখ শান্তি আনার জন্য, অভাব দূর করার জন্য ঝাড়ুকে সবসময় দাঁড় করিয়ে রাখবেন। যে কোনো জায়গায় একটা কোণায় আপনি ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখুন। দুঃখিত, দাঁড় করিয়ে রাখবেন না, শুইয়ে রাখবেন। যখনই ঝাড়ুর কাজ হয়ে যাবে, ঝাড়ুটিকে শুইয়ে রেখে দেবেন, দাঁড় করিয়ে রাখবেন না। এতে আরও নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে আসবে, আরও খারাপ দিক আপনাদের মধ্যে চলতে থাকবে। আর যখনই আপনি ঝাড়ু ব্যবহার করার পরে শুইয়ে রেখে দেবেন, দেখবেন কোনো রকম কোনো মানসিক চাপ বা দুঃখ কষ্ট এগুলো আসার আগেই জিনিসটা কেটে যাবে, বা আপনার মাথার মধ্যে যে চিন্তাগুলো ঘুরছে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। সেই চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। তাই ঝাড়ু সবসময় শুইয়ে রেখে দেবেন, কোনো সময়ের জন্য ঘরের কোনো জায়গায় ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখবেন না, এতে আরও ক্ষতি হবে। সূর্যাস্তের পর কোনো সময় ঘরে ঝাড় দেবেন না বা ঘরের নোংরা আবর্জনা সেগুলোকে ফেলবেন না। হিন্দু শাস্ত্র মতে এবং বাস্তু মতে যদি আপনি সূর্যাস্তের পরে ঘর ঝাড় দেন, তাহলে ঘরের মধ্যে আরও দারিদ্রতা বেড়ে যায়, অভাব অনটন আরও বেশি পরিমাণে দেখা দেয়। তাই এবং সেই সাথে আরও একটা দিক মানা হয় যে বাড়ির মাটি যদি সূর্যাস্তের পরে বাইরে ফেলে দেওয়া হয়, তাহলে মা লক্ষ্মীও ক্ষুব্ধ হন এবং তিনি বাড়ি থেকে চলে যান। তাই মা লক্ষ্মীকে ঘরে রাখার জন্য সবসময় সূর্যাস্তের পরে কোনো সময় ঘর ঝাড় দেবেন না। বা ঘরে যদি ময়লা আবর্জনা জমে যায়, হয়তো এমন পরিস্থিতি আসতেও পারে যে অনেক সময় আমরা এরকম পরিস্থিতি আসলো যে সন্ধ্যেবেলা আমরা ঘর ঝাড় দিচ্ছি। যদি সেরকম কোনো এমার্জেন্সি কোনো রকম কোনো ভাবে ঘর ঝাড় দিতে হয় বা কোনো কিছু, তাহলে বলবো ঘরের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে ঘরের একটা কোণায় জড়ো করে কোনো একটা কোণায় রেখে দেবেন, ঘরের বাইরে সেগুলোকে ফেলবেন না। সেটা আগামীকাল আবার সেটাকে ফেলে দিতে পারেন, কিন্তু সূর্যাস্তের পরে কোনোভাবেই ঘর ঝাড়ও দেবেন না, বা যদি দিতে হয়ও সেই আবর্জনাগুলোকে বাইরে ফেলবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এইগুলোর সাথে সাথে মা লক্ষ্মীও বাড়ি থেকে বেরিয়ে যান, তিনিও রাগ করেন। তাই আবারও বলছি, সূর্যাস্তের পরে একদমই ঘর ঝাড় দেবেন না বা ঘরের ময়লা আবর্জনা ফেলবেন না। ঘরের মাটি বাড়ির বাইরে সূর্যাস্তের পরে গেলে পরে মা লক্ষ্মী রুষ্ট হয়ে মা লক্ষ্মীও বাড়ি থেকে বেরিয়ে যান। হিন্দু শাস্ত্রে কিন্তু মা লক্ষ্মীকে বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়েছে। তাই কোনো সময় ঝাড়ুতে পা দেবেন না। যদি এরকমটা করেন তাহলে কিন্তু ঘরের থেকে আর্থিক অবস্থার অবনতি আরও প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আর্থিক উন্নতি আটকে যাবে, এতে মা লক্ষ্মীও রুষ্ট হবে। তাই ঝাড়ুতে কোনো সময় পা লাগাবেন না, বা দেখবেন যাতে অন্য কারোরও পা না লাগে। যদি পা না লাগে, এরকমভাবে আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে কারোর পা লাগবে না, দেখবেন আপনার বাড়িতেও সুখ সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মী প্রসন্ন হবেন, তিনিও ঘরে বিরাজ করবেন এবং সেই সাথে আর্থিক অবস্থারও ধীরে ধীরে বাড়ির মধ্যে উন্নতি হবে। এবারে বলছি যে ঝাড়ু কবে কেনা শুভ, কোন দিনটা কিনলে বা কোন দিনটা বেশি পরিমাণে ব্যবহার করলে ঝাড়ু আমাদের ঘরে মা লক্ষ্মীর বিরাজ থাকে। শনিবারের দিন, শনিবারের দিন যদি আপনি ঝাড়ু কেনেন, তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হচ্ছে। এবং সেই সাথে যদি কৃষ্ণপক্ষের শনিবার হয় তাহলে তো অতি মঙ্গল।
খুব ভালো একটা দিন হয় কৃষ্ণপক্ষের শনিবার, এবং সেই দিনকেই আপনি পুরনো ঝাড়ু ফেলে দিয়ে নতুন ঝাড়ু কিনে সেই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করুন, ব্যবহার করুন সেই দিন। দেখুন আপনার জীবনে কতটা ভালো ফল আসে। আপনার আয় উন্নতি বাড়বে, আপনার আর্থিক সমস্যা দূর হবে, মানসিক চাপ থেকে আপনি অনেকটা দূরে যাবেন, আপনার ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, নেগেটিভিটি আপনার মন থেকে, আপনার মাথার মধ্যে যে মানসিক চাপটা রয়েছে সেগুলো ধীরে ধীরে বিদায় নেবে। এরকমটা করলে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, মা লক্ষ্মীও খুব পরিমাণে বিরাজ করবেন। এবারে বলবো যে ঝাড়ু কোথায় রাখা উচিত। ঝাড়ু কোন দিকে রাখলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আয় উন্নতি বাড়বে? দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিকে যদি আপনি ঝাড়ু রেখে দেন, একমাত্র সবথেকে ভালো দিক হচ্ছে বাস্তু মতে ঝাড়ু রাখার সবথেকে সঠিক দিক হলো দক্ষিণ দিক। সেই দিকটাতে আপনি ঝাড়ু রাখুন, দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, আয় উন্নতি বাড়বে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ঝাড়ু রাখার সঠিক জায়গা কোনটি? শাস্ত্রমতে বা বাস্তুমতেও ঝাড়ু রাখার সবথেকে সঠিক জায়গা হলো রাতের বেলায় প্রবেশদ্বারের পাশে। এরকমটা করলে বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না, অভাব অনটনও ঢুকতে পারে না। বাস্তুমতে বলা হয়েছে যে যদি আপনি ঝাড়ু বাড়ির প্রবেশদ্বারে রাখতে পারেন বা রাখেন, তাহলে বিশেষ করে রাতের বেলায় সারাদিন যেরকম আপনি কাজ করলেন করে টোরে ঝাড়ুটাকে আপনি বাইরে রেখে দিলেন এবং রাতের বেলায় আপনি প্রবেশদ্বারের সামনে ঝাড়ুটাকে রেখে দিলেন। এরকমটা করলে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং নেগেটিভ এনার্জি ঘরে ঢুকতেও পারবে না, পজিটিভ এনার্জি থাকবে, ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে, আয় উন্নতি বাড়বে। রান্নাঘরের পাশে কোনো সময় ঝাড়ু রাখবেন না, আলমারির পাশে কোনো সময় ঝাড়ু রাখবেন না। রান্নাঘরের পাশে কেন রাখবেন না, তার কারণটা হচ্ছে রান্নাঘর, সেইখানটায় আমরা চাল সবজি এসব রাখি। শাস্ত্রমতে সেই জায়গাটা হচ্ছে মা অন্নপূর্ণার জায়গা। যদি সেইখানে আপনি ঝাড়ু রাখেন তাহলে কিন্তু মা অন্নপূর্ণা রুষ্ট হন। এর ফলে কি হবে, আপনার বাড়িতে দারিদ্রতা লেগে থাকবে এবং সেই সাথে পরিবারের মধ্যে কিন্তু স্বাস্থ্যহানিরও একটা দিক দেখা যায়। আলমারির পাশে কোনো সময় রাখবেন না। কেন রাখবেন না, তার কারণটা হচ্ছে আলমারির পাশে রাখলে কিন্তু দারিদ্রতা লেগে থাকবে, আর্থিক সংকট লেগে থাকবে, আর্থিক ক্ষতি হবে, আয় প্রচুর হবে, ব্যয় হবে না। আবার অনেক ক্ষেত্রে আয়ও হবে না, ব্যয়ও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। রান্নাঘরের পাশে এবং আলমারির পাশে, যেখানে আমরা টাকা পয়সা রাখি লকারে, সেই সব জায়গায় কোনো সময় ঝাড়ু রাখবেন না, তার পাশে কোনো সময় ঝাড়ু রাখবেন না। এতে রাখলে পরে নেগেটিভ এনার্জি কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে, পরিবারের কারোর স্বাস্থ্যহানি হতে পারে, বাড়িতে দারিদ্রতা লেগে থাকবে, আর্থিক সংকট লেগে থাকবে, খাদ্যের অভাব দেখা দেবে। তাই এইসব জায়গা থেকে ঝাড়ুকে রাখা থেকে বিরত থাকবে। এই নিয়মগুলোকে আপনারা পালন করুন। বাস্তুশাস্ত্রে এর প্রভাব প্রচুর পরিমাণে আছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, যথেষ্ট আয় উন্নতি বাড়বে, যথেষ্ট সুখ সমৃদ্ধি বাড়বে। আপনাদের বাড়ি থেকে বা আপনার মন থেকেও মানসিক চাপ দূর হবে, আপনাদের বাড়ি থেকেও নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জিগুলো আপনাদের বাড়িতে চলে আসবে। খুব ভালো একটা রাস্তা তৈরি হবে আয় উন্নতির, খুব ভালো দিক আপনারা পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নতুনত্ব তথ্য, এরকম বাস্তুমতে বা হিন্দু শাস্ত্রমতে যাতে আপনাদের ভালো হয় সেরকম তথ্য আমি আপনাদের কাছে আবারও তুলে ধরবো। নতুন নতুন তথ্য যেগুলো আপনাদের জীবনে, দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে, সেই নিয়মগুলোকে মেনে চললে। আজ এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।